হঠাৎ খুব পাহাড়ে যেতে ইচ্ছে করছিল, কিন্তু হাতে সময়ও কম। শেষ পর্যন্ত ব্যাগপত্র গুছিয়ে বেরিয়েই পড়লাম নর্থ বেঙ্গলের এক পাহাড়ি গ্রামের উদ্দেশ্যে। 3 রাত 4 দিনের এই ট্রিপে আমরা প্রথমে গেছিলাম কোলাখাম এবং পরে লাভা। এর আগের পর্বে জানিয়েছি কোলাখামে পৌঁছানো, কোলাখামের কাসেরো হোমস্টেতে থাকার অভিজ্ঞতা, সঙ্গে ছিল সাইট সিইং সংক্রান্ত তথ্য। এবার আমরা কাসেরো কোলাখাম হোমস্টে থেকে চেক আউট করে যাব লাভার উদ্দেশ্যে। পথে থাকবে কিছু সাইট সিইং, দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। ব্রেকফাস্ট করে নিচ্ছি, ম্যাগি আছে, সঙ্গে লুচি আলুর দমও আছে। এরপর আমরা বেরোবো সাইট সিইং করতে। তো ব্রেকফাস্টের পর চলো সাইট সিইং এ কি কি স্পটস আছে আপনাদের সব দেখাবো। ফার্স্টে ছাঙ্গি ফলস যাব, তারপর ওখান থেকে আমাদের লাভা হোমস্টেতে যাব, সেখান থেকে আবার লাঞ্চের পর বেরোবো ফার্দার সাইট সিইং এ। তো চলুন রওনা দেওয়া যাক আমাদের প্রথম সাইট সিইং স্পটের জন্য। পৌঁছে গেছি ছাঙ্গি ওয়াটারফলস। আমরা যেই হোমস্টেতে ছিলাম সেখান থেকে আমাদের মোটামুটি 15 থেকে 20 মিনিট মতো লাগলো, এই 4-5 কিলোমিটার মতো। তো এখান থেকে এবার আমরা নামবো, সিঁড়ি দিয়ে একটা নামতে হবে ছাঙ্গি ওয়াটারফলসের দিকে। এই সিঁড়িটা দিয়ে পুরো নিচে যেতে হবে, অনেকটা নিচে। টিকিট কেটে নিচ্ছি। কত টাকা টিকিট? 20 পার হেড, 20 রুপিস পার হেড। টিকিট নিয়ে নিলাম। টিকিটটা বেসিক্যালি যা শুনলাম যে এখানে রেনি সিজনে রাস্তায় অনেক কিছু প্রবলেম হয়, তো সেগুলো ডেভেলপমেন্টের জন্যই এই 20 রুপিস পার হেড করে চার্জ করা হয়। যেখান থেকে আমরা টিকিট কাটলাম সেখান থেকে আপনারা স্টিকও নিয়ে নিতে পারেন। এই পুরো রাস্তাটা ট্রেক করে উঠতে এবং নামতে হয়, তো সেখানে স্টিক থাকলে সঙ্গে অনেকটা হেল্প হবে। আগে এখানে ফ্রিতেই স্টিক দেওয়া হতো, বাট এখন সেটা চার্জেবল, পার স্টিক 10 টাকা। আমরা সিঁড়ি দিয়ে বেশ কিছুটা নিচে নেমে এসেছি। সামনের রাস্তাও বেশ সংকীর্ণ। এবারে সিঁড়ি নেই আর, এবারে জাস্ট এমনি ঢালু রাস্তার মধ্যে দিয়ে হাঁটতে হবে কেয়ারফুলি। এই জন্যই বেসিক্যালি স্টিকটা নেওয়া। এখানে রেস্ট নেওয়ার জন্য বসার জায়গাও আছে, কেউ চাইলে যদি হাঁপিয়ে যান তাহলে এই জায়গায় বসে রেস্ট নিতে পারেন। তো এবার চলুন যাওয়া যাক বাকিটা রাস্তা। একেই বর্ষাকাল, তার মধ্যে রাস্তার অবস্থা ভালো না, তো খুব কেয়ারফুল। আমার নিজেরই কেমন ভয় লাগছে নামতে। নামাটা কিন্তু বেশ ডিফিকাল্ট, আর সিঁড়ি নেই বলে আরও ডিফিকাল্ট রাস্তা। বয়স্ক লোক বা যাদের পায়ে প্রবলেম আছে আমি রেকমেন্ড করবো তাদের না আসতে, কারণ এই রাস্তা কিন্তু আসা প্রচণ্ড ডিফিকাল্ট। আমার ঠিক পেছন দিকটা দেখতে পাচ্ছেন কিছু নেই, একটা ঢালের মধ্যে দিয়ে নামতে হলো। এই যে দেখতে পাচ্ছেন রাস্তার কি অবস্থা। তোরা রাস্তা নেমে এলাম, এখানে আবার রয়েছে একটা বসার জায়গা, দোকানও রয়েছে টুকটাক কিছু কেনা আর রেস্টের জন্য। এবারে সিঁড়ি রয়েছে আবার, বাট মাঝখানের ওই রাস্তাটা খুব ডিফিকাল্ট। এখনো আরো অনেকটা রাস্তা যেতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমরা কোথায় যাব, ওই এন্ডে হাফও আসেনি। এই জায়গাটা ঘেরানো আছে বলে, নাহলে দেখতে পাচ্ছেন খাদ মোটামুটি, তো ঘেরানো না থাকলে বেশ ভয়েরই ছিল। সামনে আবার কাদা আছে, বর্ষাকাল, রাস্তার অবস্থা এমনি খারাপ, বা বর্ষায় আরো খারাপ হয়েছে। এবার আবার যাচ্ছি নিচের দিকে। আমরা এখনো কিছুটাই আসিনি, সবে আমরা জাস্ট একটুখানি নামলাম ওপর থেকে। এখনো অনেকটাই রাস্তা, ছাঙ্গি ওয়াটারফলস বেশ অনেকটা নিচে, কিন্তু একটু পরিশ্রম করে যদি একটু নিচে নামতে পারেন তাহলে পরে কিন্তু বলেন ওই সবুরে মেওয়া ফলে ওরকম অত্যন্ত সুন্দর একটা ঝর্ণা আপনারা দেখতে পাবেন। এই যে সিঁড়ি থেকে নামলাম, নামার পর আবার সেই ঢালু রাস্তা, এখানে আবার সিঁড়ি নেই, কিন্তু এই রাস্তা দিয়ে নামা যায়, কম্প্যারেটিভলি বেটার দেন দি প্রিভিয়াস ওয়ান। বাট তাও বলবো যে যাদের পায়ে প্রবলেম আছে তাদের ডেফিনেটলি অসুবিধা হবে এই রাস্তায়। এখানে এসে রাস্তা কিছুটা প্লেন হয়েছে, ঢালু ভাবটা আর নেই। তারপর দেখতে পাচ্ছি ওইদিকে আবার একটা সিঁড়ি আছে। এই রাস্তা বরাবর এবার হেঁটে যাব আমরা। জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, বাট আমরা এখান থেকে কিছুটা ছাঙ্গি ফলসের ঝলক দেখতে পাচ্ছি। মোটামুটি কাছাকাছি এসে গেছি। এটা প্লাস্টিক ফ্রি জোন, বাই দ্য ওয়ে, আগেই জানিয়ে রাখি। যদি এখনো পুরো রাস্তা আসেনি, এই যে নেমে আরও যেতে হবে। ওয়াটারফলটা এই সামনে থেকে দেখা যাচ্ছে। এই হলো ছাঙ্গি ফলস, মোটামুটি 30-40 ফিট মতো হাইট হবে, যা দেখে বুঝতে পারছি। আমি আরেকটু কাছ থেকে দেখাচ্ছি। এই আমার পেছনেই ঠিক দেখতে পাচ্ছেন ছাঙ্গি ফলস। বিভৎস জলের ছাট, মানে মনে হচ্ছে বৃষ্টিতে আমি দাঁড়িয়ে আছি, আমি লিটারালি ভিজে যাচ্ছি। অসাধারণ একটা সুন্দর দৃশ্য। এত কষ্ট করে নামা লিটারালি ওয়ার্থ ইট। তো আমরা একদম নিচটা যাওয়ার চেষ্টা করছি, একদম ঝর্ণার সামনে পর্যন্ত। তো ওখানে গিয়ে ওখান থেকে ভিউ দেখাবো ছাঙ্গি ফলসের। তো চলুন আমরা আস্তে আস্তে ফলসের সামনের রাস্তা পর্যন্ত যাই।
এখানকার রাস্তা অনেক বেটার, একদম প্রথমে নামার সময় যেরকম রাস্তা ছিল তার থেকে কিন্তু একদম ফলসের সামনে যাওয়ার রাস্তা অনেক বেটার, বাঁধানো সিঁড়ি আছে, তো ওই রাস্তা ধরেই যাচ্ছি আমরা। আমরা ছাঙ্গি ফলসের একদম যতটা যাওয়া পসিবল ততটা কাছ পর্যন্ত এসে গেছি। এখন বর্ষাকাল বলে নিচে আরও যেতে দেওয়া হচ্ছে না, না হলে যে সিঁড়ি রয়েছে এই সিঁড়িগুলো দিয়ে একদম ছাঙ্গি ফলের জলের মধ্যে যাওয়া যায়, কিন্তু বর্ষাকালে দেখতেই পাচ্ছেন জলের কি বিভৎস স্রোত, তো এর জন্যই আর যেতে দেওয়া হচ্ছে না অতটা। আমাদের মানে ওপর থেকে লিটারালি বৃষ্টি পড়ছে মনে হচ্ছে। ফলস থেকে এবার উঠছি, দম বেরিয়ে যাচ্ছে রীতিমতো উপরে উঠতে। নামাটা যতটা ডিফিকাল্ট ছিল ওঠাটা আরও 2 টাইমস বেশি ডিফিকাল্ট। রীতিমতো ট্রেক করে আমরা উঠলাম ছাঙ্গি ফলস থেকে। ছাঙ্গি ফলস দেখে এসে সবাই বিধ্বস্ত। পুরো এক্সপিরিয়েন্স খুবই ভালো, দেখার মতো একটা জিনিস, অবশ্যই দেখা হবে। তবে তার সঙ্গে আস্তে হাঁটতে হবে, একটা ছোট্ট জলের বোতল ক্যারি করতে হবে, এবং দেখবো না কেন অবশ্যই দেখবো, তবে স্লো বাট স্টেডি। একদম খুব ভালো একটা ছোটখাটো মিনি ট্রেক হতে পারে। যাই হোক, এবার আমরা ফিরে এসেছি গাড়িতে, যাব আমাদের লাভাতে হোমস্টেতে। ছাঙ্গি ফল থেকে যাচ্ছিলাম লাভা আমাদের হোমস্টে, পথে আমাদের ড্রাইভার দাদা দাঁড় করালো এইরকম একটা সুন্দর জায়গায়, যেখানে দুটো নদী মিশে এরকম সুন্দর ঝর্ণার সৃষ্টি করেছে। প্রচুর জোক এখানে আছে, কিন্তু সাবধানে থাকতে হবে। এখন খাবে না, একটু জায়গা খুঁজবে, ও মুখটা দিবে তারপরে খাবে। হ্যাঁ, সুটটা দিয়ে লম্বা করে বেশ খুঁজে পাচ্ছি না। ছাঙ্গি ওয়াটারফল দেখে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চললাম লাভার উদ্দেশ্যে। পৌঁছে গেছি লাভা, এবার যাচ্ছি আমাদের হোমস্টের দিকে। আমাদের লাভার হোমস্টের নাম হলো হিল ভিউ হোমস্টে। এই হোমস্টের লোকেশনটা কিন্তু খুব সুন্দর, লাভা মোনাস্ট্রির ঠিক পাশে হোমস্টেটা, আর লাভা মার্কেটেরও কাছে। এসে গেছি আমাদের হোমস্টেতে লাভার সামনে, গ্রিন কালারের বিল্ডিংটা রয়েছে, ওটাই আমাদের হোমস্টে। তো এই রাস্তা দিয়ে যেতে হবে। মেইন রাস্তা থেকে একটা সরু গলি মতো এসছে, এই সরু গলিটা দিয়ে এলে পরেই আমাদের হোমস্টে, হিল ভিউ হোমস্টে। ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন একটা হোমস্টে। এবার আমরা লাঞ্চটা করবো, কারণ এরপরে আবার আমাদের আরো অন্যান্য কিছু জায়গায় যাওয়ার আছে। ঝটপট লাঞ্চ করে নিই, তারপর বাকি হোমস্টে ভিউ আপনাদের দিয়ে দেবো। হ্যালো কিউটি। হোমস্টে থেকে বেরিয়ে এখন যাচ্ছি ডাইনিং হলের দিকে। তো হোমস্টের পাশে এই হচ্ছে ডাইনিং হল। এসে গেছে আমাদের লাঞ্চ, রয়েছে ভাত, আলু ভাজা, এখানে রয়েছে একটা তরকারি, রয়েছে ডাল, সঙ্গে স্যালাড, ডিমের ঝোল। একেবারে বাড়ির রান্না, ভীষণ তেল মশলা ঝাল নয়, খুবই ভালো। এই হলো লাভাতে আমাদের রুম। এইখানে ডাবল বেড, এখানে একটা সিঙ্গেল বেড আছে। রুমের বাইরে থেকে এই রকম সুন্দর ভিউ দেখা যায়, আমি একবার দেখাচ্ছি। আমাদের হোমস্টের আরেকটা রুম দেখাচ্ছি আমি। এটা হচ্ছে 9 কি 12 পিপল এখানে থাকতে পারবে। দেখতে পাচ্ছেন বড় বড় 4টে বেড রয়েছে, এক একটা বেডে আরামসে 2 জন তো হবেই, চাইলে 3 জনও শুতে পারে। এই হচ্ছে পুরো রুমটা। এখানে একটা ক্লোজেট রয়েছে, এখানে বসার জায়গা রয়েছে, রয়েছে টেবিল। আর এই সাইডটা আমি গিয়ে একবার দেখাচ্ছি, এটা ব্যালকনি। ওয়াও, ব্যালকনি থেকে ভিউ দেখতে পাচ্ছেন, জাস্ট অসাধারণ। এই যে ব্যালকনি, বেশ অনেকটা জায়গা জুড়ে। এটা পাশের রুমের সঙ্গেও শেয়ার হচ্ছে ব্যালকনিটা। সো ব্যালকনি থেকে ঢুকে এবার সামনে রয়েছে 2টো ওয়াশরুম, পাশে রয়েছে মিরর, ওইদিকে আমি ওয়াশরুমগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই হচ্ছে ফার্স্ট ওয়াশরুম, এটা একটা ছোট্ট ওয়াশরুম, বেসিন আর কোমোড আছে। অ্যান্ড এই হচ্ছে সেকেন্ড ওয়াশরুম, এটা বড় ওয়াশরুম, এখানে শাওয়ার রয়েছে, গিজার রয়েছে, মিরর, বেসিন, কোমোড সবই রয়েছে, আর দুটোই বেশ ক্লিন। সো এই হচ্ছে ওভারঅল রুমটা, ভীষণ সুন্দর। এটা ফ্যামিলি বা লার্জ গ্রুপ অফ ফ্রেন্ডসদের জন্য একদম পারফেক্ট। পুরো লাভাতে কিন্তু এইরকম 9 কি 12 বেডেড রুম আর কোথাও পাবেন না এই হোমস্টে ছাড়া। এই হোমস্টের এটাই হচ্ছে একটা প্লাস পয়েন্ট। রয়েছে আর একটা রুম, এই রুমটাও বেশ সুন্দর। এই যে এটা ওয়াশরুম, টেবিল রয়েছে এখানে,
জানলা দিয়ে এই রুমের ভিউ হচ্ছে এরকম। এটা 4 বেডরুম, তাও 5 থেকে 6 জনও ম্যানেজ করা যেতে পারে। রুমের সঙ্গে অ্যাটাচ রয়েছে ব্যালকনি, সেম ব্যালকনি যেটা পাশের রুমে ছিল। এই যে এটা ভীষণ সুন্দর। প্রথম দিনের লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার, পরের দিনের ব্রেকফাস্ট আর 1 নাইট স্টে নিয়ে হিলস ভিউ হোমস্টে লাভার প্যাকেজের রেঞ্জ হচ্ছে 900 থেকে 1100 টাকা পার হেড। এটা সিজন এবং অফ সিজনে ভ্যারি করে। লাঞ্চ হয়ে গেছে, এবার সবাই আমরা বেরিয়ে পড়েছি, যাব ফার্দার সাইট সিইং এর জন্য। চলুন গাড়িতে ওঠা যাক। এসে গেছি আমাদের লাঞ্চের পরে প্রথম স্পটে, সেটা হচ্ছে আই লাভ লাভা ভিউ পয়েন্ট। তো চলুন এগোনো যাক আই লাভ লাভা ভিউ পয়েন্টের দিকে। এই হচ্ছে আই লাভ লাভা ভিউ পয়েন্ট থেকে ভিউ, পুরো লাভা শহরটা ভালোভাবে দেখা যাচ্ছে। আই লাভ লাভা ভিউ পয়েন্টের পর এসে গেছি আমাদের সেকেন্ড স্পটে, যেটা হচ্ছে গুম্বাদারা মনাস্ট্রি। আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছেন মনাস্ট্রি গেট। সো চলুন যাওয়া যাক তাহলে মনাস্ট্রির ভেতরে। মনাস্ট্রি গেটের পাশে রয়েছে একটা গিফট শপ, তো এখান থেকে চাইলে আপনারা গিফট আর সোভেনিয়ার কিনে নিতে পারেন। এবার যাচ্ছি মনাস্ট্রির ভেতরে। প্রসঙ্গত বলে রাখি, এখানে কোনো এন্ট্রি ফি নেই। ভীষণ সুন্দর সুদিং একটা জায়গা, মন শান্ত হয়ে যায় এখানে এসে। এই যে সামনে পাগোডা রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে সবাই খেলছে। মনাস্ট্রির ভেতরে একটা মাঠ আছে, কুয়াশায় আচ্ছন্ন এই মনাস্ট্রির ভেতরে এখন ট্যুরিস্ট বলতে আমরাই, আমাদের গ্রুপটাই। ভীষণ সুন্দর লাগছে এই শান্ত নিরিবিলি পরিবেশে। গুম্বাদারা মোনাস্ট্রির পর আমরা এসে গেছি নোকদারা বোটিং লেকে। এখানকার এন্ট্রি ফি পার হেড 20 টাকা, 4 হুইলার্সে পার্কিং চার্জেস 20 টাকা এবং 2 হুইলার্সে পার্কিং চার্জেস 10 টাকা। এখানে কেউ বোটিং করতে চাইলে সেই ব্যবস্থা আছে। পার হেড চার্জ হচ্ছে 70 টাকা এবং 14 বছরের নিচের বাচ্চাদের বোটিংয়ের চার্জ 50 টাকা পার হেড। জায়গাটার সম্বন্ধে বলতে গেলে এটা একটা আর্টিফিশিয়াল লেক ছাড়া আর কিছুই না। বোটিং ছাড়া সেরকম কোনো অ্যাক্টিভিটি বা দেখার কিছু অ্যাজ নেই এখানে, সুতরাং এই জায়গাটাকে চাইলে আপনারা স্কিপ করতে পারেন। আমাদের পার্সোনালি খুব একটা ভালো লাগেনি। এই যে সামনে বোটগুলো রয়েছে, এই বোটগুলোই টুরিস্টদের পুরো লেক ঘুরিয়ে দেখায়। এই হচ্ছে পুরো লেক, খুব বেশি বড় বলবো না, বাট ঠিক আছে, বোটিংয়ের জন্য ফাইন। তো এটা আমাদের দেখা হয়ে গেল, আর কিছু ছিল না। তো আমরা এবার ফিরে যাচ্ছি। মোটামুটি এই ছিল আজকে আমাদের সারাদিনের সাইট সিইং। এবার আমরা ফিরে যাচ্ছি হোমস্টেতে। কালকের দিনটাও আমরা লাভাতে স্টে করছি। কালকে আমাদের বেশ কিছু জায়গা কভার করার আছে, সেগুলো কালকে দেখবেন। স্টে টিউনড। সাইট সিইং কমপ্লিট করে কুয়াশায় ঘেরা পথ ধরে এগিয়ে চললাম আমাদের হোমস্টের দিকে। হোমস্টে যাওয়ার পথে ঘুরে দেখে নিলাম লাভা মার্কেট। মার্কেট ঘুরে হাঁটা পথে এগোচ্ছি হোমস্টের দিকে। এরপর সন্ধে হতে না হতে এসে গেল ইভিনিং স্ন্যাক্স। এসে গেছে আমাদের ইভিনিং স্ন্যাক্স, চা আর ভেজ পাকোড়া। আর একটু রাত হতেই এসে গেল ডিনার। ডিনারে আগের দিনের মতোই রয়েছে ভাত অথবা রুটি, সঙ্গে রয়েছে ডাল, আলু বাঁধাকপির তরকারি আর চিকেন কষা। এইরকম সুন্দর দৃশ্য আর গরম চায়ের কাপ হাতে স্বাগত জানালাম লাভায় আর এক নতুন দিনকে। এসে গেছে আমাদের ব্রেকফাস্ট, একদম সিম্পলের মধ্যে রয়েছে অমলেট আর বাটার টোস্ট। গুড মর্নিং। আজকে আমাদের ডে 3, আমরা এখন যাচ্ছি সাইট সিইং এর জন্য। হোমস্টে থেকে বেরিয়ে গেছি, এবার গাড়িতে উঠবো। আমাদের এখান থেকে ঋষভ যাওয়ার প্ল্যান আছে। এসে গেছি আমাদের ফার্স্ট স্পট আজকের দিনের জন্য, ঋষভ। ঋষভে পুরো মেঘে ঘেরা। এখান থেকে আমার ঠিক সামনে যে ভিউ পয়েন্টটা থেকে পুরো কাঞ্চনজঙ্ঘার একটা প্রপার ভিউ পাওয়া যায় শীতকালে, যখন কুয়াশা থাকে না। ঋষভে মেনলি এই ভিউ পয়েন্টটার জন্যই ফেমাস, তাছাড়া আলাদা করে আর কিছু দেখার নেই। আই লাভ ঋষভ বলে একটা ভিউ পয়েন্ট আছে, তো এখানে অনেকে ফটো তুলছে। তাছাড়া এই আশেপাশে থেকে কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর ভিউ পাওয়া যায়। আই লাভ ঋষভ ভিউ পয়েন্ট থেকে
আরেকটু নিচের দিকে নেমে যাচ্ছি। এখানেও আরেকটা ভিউ পয়েন্টই আছে যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এখানেও আমরা ফগের জন্য কিছুই দেখতে পাচ্ছি না আনফর্চুনেটলি, বাট ঠিক আছে, ওভারঅল জায়গাটা সুন্দর। আপনারা যদি শীতকালে আসেন ডেফিনেটলি এখান থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবেন। সো দ্যাটস অল, দিস ইজ ঋষভ ফর ইউ অল। কুয়াশা বা মেঘে আচ্ছন্ন থাকার জন্য কিছুই দেখতে পাচ্ছি না, তো এগিয়ে চলছে আমাদের পরবর্তী স্পটের দিকে। এসে গেছি আমাদের পরবর্তী স্পটে। এবার আমরা টিফিনদারা ভিউ পয়েন্ট পর্যন্ত ট্রেক করব। এটা একটা 1.5 কিলোমিটারের ছোট্ট ট্রেক হলেও পাহাড়ি জঙ্গলের মধ্যে দিয়ে যেতে আমাদের টাইম লেগেছিল 1 ঘন্টার মতো। মেন রাস্তা ছেড়ে ছোট্ট এই পাহাড়ি জঙ্গলে ঘেরা রাস্তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চললাম টিফিনদারা ভিউ পয়েন্টের দিকে। পুরো ট্রেকের রাস্তা কিন্তু খুব একটা মসৃণ নয়, বর্ষাকালে সেটা আরোই খারাপ অবস্থা হয়েছে। তার মধ্যে জঙ্গলের এরিয়া পুরো জোকে ভরা, তো এই ট্রেকটা বর্ষাকালে চাইলে অ্যাভয়েড করতে পারেন, শীতকাল হচ্ছে বেস্ট টাইম এই ট্রেকের জন্য। উঠে এতটা চলে এসেছি তাও পৌঁছায়নি, পুরো কুয়াশায় ভরা। আর এখানে রয়েছে একটা বসার জায়গা। কেমন লাগছে? বেশ ভালো, কিন্তু কুয়াশা না থাকলে আরো ভালো হতো। এখনো মনে হচ্ছে বেশ অনেকটা রাস্তা, কিছুটা এসেছি। খুব সুন্দর লাগছে। জানি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো না, কিন্তু চারিপাশটা এতটা সুন্দর, পুরো কুয়াশায় ঘেরা, ভীষণ সুন্দর লাগছে। আমরা অনেকটা রাস্তা উঠে এসেছি। এবার এখানে দেখতে পাচ্ছি রাস্তা দুটো ভাগে ভাগ হয়ে গেছে। একটা সরু রাস্তা চলে যাচ্ছে ঠিক বাঁ দিকে, আর আরেকটা একটু চওড়া রাস্তা চলে যাচ্ছে ডান দিকে। আর এখানে একটা অ্যারো মার্ক করা আছে, এই দিকটা হচ্ছে মানে ডান দিকের রাস্তাটা হচ্ছে টুয়ার্ডস টিফিনদারা যাচ্ছে। তো বাঁ দিকের রাস্তাটা আমরা যাব না, আমরা ডান দিকের রাস্তা ধরে এগিয়ে চলছি টিফিনদারার দিকে। এই যে এতটা রাস্তা দিয়ে আমরা এলাম, ফাইনালি এইটুকু রাস্তা আসলেই ভীষণ হাঁপাচ্ছি, অনেকটা হাঁটতে হলো। এবার মেন হচ্ছে ওই টাওয়ারটার ওপরে গেলে ওটা ভিউ পয়েন্ট দেখা যাবে। এটা আমরা পুরো পাহাড়টা চূড়ায় উঠলাম, 25-30 মিনিট মতো লাগলো। মানে এটা কি বলুন তো, হাঁটার স্পিডের ওপর অনেকটা ডিপেন্ড করবে। যারা এখানকার লোকাল তাদের হয়তো হার্ডলি 10-15 মিনিট লাগে, কিন্তু এটা অনেকটা চড়াই আছে, তো আমাদের একটু বেশি টাইম লাগলো। হেঁটে চলেছি, বয়স্ক মানুষদের জন্য একদম না এটা। টিফিনদারা ভিউ পয়েন্ট বা ওয়াচ টাওয়ার, এখানে কিন্তু একসঙ্গে 10 জন লোকই উঠতে পারবে, তার বেশি নয়। চলুন তাহলে ওয়াচ টাওয়ারে ওঠা যাক। ওই পাশটা থেকে আমরা ট্রেক করে এলাম, এবার ওয়াচ টাওয়ারে উঠছি। জায়গাটা বেশ সুন্দর, কিন্তু আনফর্চুনেটলি কুয়াশা থাকার কারণে এখন আমরা কোনো জায়গায় কোনো ভিউই পাচ্ছি না। ট্রেকটা ভীষণ অ্যাডভেঞ্চারাস, যেহেতু এখানে জোকের ভয় আছে, প্লাস অনেক ধরনের পোকামাকড় গাছগাছালি আছে যেটা অ্যালার্জিক হতে পারে অনেকের। তো তাই জন্য আমি সাজেস্ট করব এখানে এলে পা ঢাকা প্যান্ট এবং পা ঢাকা জুতো পরে আসবেন। টিফিন ধরার পর আমরা এসে গেছি ডেলো পার্ক। আশেপাশে প্রচুর খাবার দোকান রয়েছে। ডেলো পার্কে প্রবেশ করার আগে আমরা আশেপাশের দোকান থেকে খেয়ে নিলাম মোমো আর কফি। ডেলো পার্ক থেকে গিয়ে পার্কিং স্পটের পাশেই রয়েছে এরকম পরপর খাবার দোকান। তো আমরা এই দোকানটায় খেলাম, এই দোকানটাতেও খেলাম, বাট এই দোকানের মোমোগুলো জাস্ট অসাধারণ। এই দোকানের কফি আমার খুব ভালো লেগেছে, যে রেস্টুরেন্ট লেখা যেটা, আর তার পাশে এই দোকানটা আছে। এই দোকানের মোমো মানে আমাদের এত ভালো লেগেছে, আমরা কন্টিনিউয়াসলি অর্ডার করেই যাচ্ছি। খাওয়া ডান, এবার এগোচ্ছি ডেলো পার্কের দিকে। এই ডেলো পার্কের এন্ট্রি ফিটা একবার দেখে নিই, এখান থেকে টিকিট কাটতে হবে। ডেলো পার্কের এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা। কেটে নিলাম টিকিট। ডেলো পার্কের এন্ট্রি ফি পার অ্যাডাল্ট 20 রুপিস, আর ভেতরে উইন্টারের সময় প্যারাগ্লাইডিং হয়। এখন মনসুন বলে প্যারাগ্লাইডিং বন্ধ আছে। প্যারাগ্লাইডিংয়ের চার্জেস হচ্ছে পার হেড 3500 টাকা। তো আমরা তো প্যারাগ্লাইডিং করতে পারলাম না, তো মোটামুটি ভেতরটা ঘুরে নিয়ে বেরিয়ে এসেছি। এবার যাব নেক্সট স্পটে।
দিল্লা থেকে কিছুটা এগিয়ে এসেছি আমরা। রাস্তায় রয়েছে একটা খুব সুন্দর মোনাস্ট্রি, এখানে বৃষ্টি পড়ছে, তো ছাতা নিয়ে নেমে পড়েছি মোনাস্ট্রিটা দেখার জন্য। এত সুন্দর মোনাস্ট্রিটা বাইরে থেকে দেখতে লাগছে। তো এবার মোনাস্ট্রির ভেতরে যাব আর দেখাচ্ছি কিরকম ভিউ, খুব সুন্দর লাগছে দেখতে। তো চলুন যাওয়া যাক ভেতরে। মোনাস্ট্রিটা একদমই ছোট্ট জায়গার মধ্যে, কিন্তু খুব সুন্দর। মোনাস্ট্রি দেখে সাইট সিইং কমপ্লিট করে আমরা ফিরে এলাম আমাদের হোমস্টেতে। আজকের লাঞ্চের মেনুতে রয়েছে ভাত, আলু মাখা, আলু সয়াবিনের তরকারি, ডাল আর ডিমের ঝোল। লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম আবারও লাভা মার্কেটটা ঘুরে দেখতে। খুব বড় নয় এই মার্কেটটা, ছোটর মধ্যে বেশ অনেক সোভেনিয়ার শপ রয়েছে। আগের ভিডিওতেই দেখেছেন আমরা আমাদের গাড়িটা ডিরেক্ট হোমস্টে থেকে নিয়েছিলাম। গাড়ি বুকিং এর কন্ট্যাক্ট ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দেব। তাছাড়াও যদি কেউ চান তাহলে লাভা মার্কেটে ট্যাক্সি স্ট্যান্ড থেকে ডিরেক্ট গাড়ি বুক করতে পারেন সাইট সিইং এর জন্য। এসে গেছে আমাদের সন্ধ্যের জলখাবার। রয়েছে আগের দিনের মতোই আলুর পকোড়া, চা, আর সঙ্গে আমরা বাইরে থেকে কিনে এনেছি চিকেন ফালে আর চিকেন মোমো। এরপর আড্ডা গল্পের মধ্যে দিয়ে দেখতে দেখতে ডিনার টাইমও হয়ে গেল। এসে গেছে আমাদের ডিনার আমাদের রুমেই সার্ভ করা হয়েছে। তো চলুন দেখে নিই কি কি আছে ডিনারে। রয়েছে ফার্স্টেই রুটি, তার সঙ্গে এখানে রয়েছে রাইস, আর সঙ্গে রয়েছে ডাল, চিকেন কষা, এখানে রয়েছে চিকেন কষা, দুবাটি চিকেন কষা, আর আলু আর বিনসের তরকারি। গুড মর্নিং, এসে গেছে হাতে চায়ের কাপ। এখন তো চা খাচ্ছি, এরপর যাবো ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে চলে এসেছে রুটি আর তরকারি। আজকে আমাদের ট্রিপের লাস্ট ডে। আমরা রাতের বেলা ট্রেনে উঠবো, কালকে সকালবেলা পৌঁছাবো শিয়ালদা। তো আমরা দাঁড়িয়ে আছি ঠিক লাভা মনাস্ট্রি গেটের বাইরে। তো এখন মনাস্ট্রিটা ফার্স্টে ঘুরে দেখবো, দেন যাবো ডিরেক্ট এনজেপি। তো চলুন যাওয়া যাক মনাস্ট্রির ভেতরে। এখানে ফার্স্টে আপনাদের দেখিয়ে দিই মনাস্ট্রির টাইমিং। এটা লাভা মনাস্ট্রি বা কাইয়ু থেকচেন লিং মনাস্ট্রি। মাফ করবেন যদি আমি ভুল প্রনাউন্স করে থাকি। মনাস্ট্রি টাইমিং হচ্ছে সকাল 5:30 থেকে বিকেল 5:30। এই হচ্ছে এন্ট্রেন্স। এখান থেকে ভিউটাও দেখিয়ে দিচ্ছি। ওই দূরে ওই দিকটা ছিল আমাদের হোমস্টে। হোমস্টে থেকে ডিরেক্ট মনাস্ট্রিটা দেখা যাচ্ছিল। এই যে সামনে দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা, এটাই ছিল আমাদের হোমস্টে। এই হোমস্টে থেকে ভিউতে মোনাস্ট্রি রাস্তা দেখা যাচ্ছিল। তো চলুন আরো এগোনো যাক। কিছুক্ষণ আগে আপনাদের দেখালাম এখানে 11:30 পর্যন্ত ক্লাস চলছিল, তো তাই জন্য আমরা ভেতরে ঢুকতে পারিনি। ক্লাস এখন শেষ হয়ে গেছে, তাই জন্য আমরা মনাস্ট্রির ভেতরে চলে এসেছি। গিফট শপ, এই যে সামনে রয়েছে গিফট শপ। এখান থেকে গিফটস আর সুভিনিয়ার কিনে নিতে পারেন। তো চলুন একটু দেখে নিই কি কি আছে। এবারের মতো ঘোরা সম্পূর্ণ হলো। এবারে আমরা নর্থ বেঙ্গলকে বিদায় জানিয়ে এগিয়ে চললাম এনজেপি স্টেশনের উদ্দেশ্যে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর লাভা এবং কোলাখাম ঘোরা সংক্রান্ত যাবতীয় প্রশ্ন আমাকে কমেন্ট সেকশনে জানান। ফিরে আসবো আরো একটা নতুন ভিডিও নিয়ে।